আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? লায়ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেইনম্যান পদের কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছে 23/5/2025 সালে। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 40। শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলে চাকরি প্রত্যাশীর নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া হয়, যেটা চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করে। প্রথমে আমরা 1 নম্বর আসি, কি বলছে দেখেন। সাধারণত চর্যাপদের ভাষাকে কি বলে? চর্যাপদের ভাষাকে বলা হয় কি? সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা, যেটা লিখি আমরা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা কে করেছেন? ঈশ্বর পটনি। বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। নয়নচারা গল্পটি কে লিখেছেন? সৈয়দ অলিউল্লাহ। যুক্তবর্ণ কত প্রকার ও কি কি? 2 প্রকার, স্বচ্ছ ও অস্বচ্ছ। চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? চরিত্র যৌগিক। চারিত্রিক সংস্কৃতি তদ্ধিত প্রত্যয়। কানে কানে যে কথা, কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ? বেথিয়ার বহুব্রী সমাস। সন্ধি বিচ্ছেদ বাগদান, বাগ যোগ দান। তথা তথৌবচ, মানে এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? তথা যোগ এবচ। নিচের শব্দগুলো জোড় শব্দ, মানে শব্দ জোড়ের অর্থ লেখো। আসক্তি এর অর্থ হচ্ছে অনুরাগ, আর আসক্তি এটা হচ্ছে নৈকট্য। কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কুরাইশি। সূর্য দিগল বাড়ি কোন প্রকার রচনা? এটা হচ্ছে উপন্যাস, লিখেছিলেন আবু ইসাক। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। যে বিষয়ে কোনো বিতর্ক নেই এর এক কথা প্রকাশ হচ্ছে অবিসংবাদী। বিভীষিকা এর সন্ধি সূত্র বানান হচ্ছে বিভি, ভয় দীঘিকার আর পেটকারসায় রস্বীকার, বিভীষিকা। সিন্স দ্য ভয়েস মুভিস আর নট ওয়াচড ইন, এখানে হচ্ছে কি প্যাসিভ দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে হিমকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হিম হয়ে যাবে হি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এই জন্য ডাজ নট ওয়াচ মুভিস। এরপর সাধারণ নম্বরে কি বলছে দেখেন। হি asked me why I was late. The underlined clause which type of subordinate clause? এখানে দেখেন আমাদের মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এরপরে আমরা কিন্তু why I was late, এটা হচ্ছে নাউন ক্লোজ। ক্লোজের একটা আমরা আলাদা নিলে আপনারা হয়তো বুঝতে পারবেন ক্লিয়ারটা। He shut the door and went out. মেক ইট সিম্পল, এটা সিম্পল করার জন্য কি এটা এখন কিসে আছে? কম্পাউন্ড। কম্পাউন্ড থেকে আমাকে করতে হবে সিম্পলে। তাহলে কি করতে হবে? আমাকে হি উঠে দিতে হবে। আমরা হিটা আমরা পরেই করব। আমরা শার্টের সাথে আইন যুক্ত হবে, শাটিং দ্য ডোর, কমা, এই অ্যান্ডের পরিবর্তে বসবে কমা, এই হিটা আসবে এখানে, হি ওয়েন্ট আউট। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব, ইট ইজ হাইট টাইম। হাইট হবে না, এটা হবে হাই টাইম হবে। ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং। গিভ আপ না, এটা হচ্ছে গেভ আপ, পাস্ট টেন্স হবে। রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব, as soon as he saw me he fled away. fled এখানে বানানটা হচ্ছে এফ এল ই ডি, fled. fill in the gap with appropriate preposition. You must adhere dash principle dash your principle, adhere to, সবসময় টু বসবে। the man died dash overwork. ডায়েট ফ্রম, ডায়েটের পরে যদি কোনো কিছু বেশি খেয়ে মারা, বেশি কাজ করে মারা, তাহলে কি হবে? ফ্রম হবে। দ্য সান ওয়েন্ট ডাউন, ভার্বের পরে কি বসবে? অ্যাডভার্ব, তাহলে এটা ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য পোস্ট মাস্ট বি ম্যানেড ইমিডিয়েটলি, এখানে মাস্ট বির পরে আছে ভার্ব ম্যানেড, যেহেতু এটা পাস্ট পারফেক্ট ফর্ম এজন্য ভার্ব এটা। হোয়াট ইজ দ্য ফিমেনিন জেন্ডার অফ দ্য ফলোইং?
ওয়েটার, ওয়েটারেস, সুলতান, sultana. Fill in the gap with article. He pulled the girl by the ear. His an হবে কেন? কারণ হচ্ছে এইটা এখানে এইচ এর উচ্চারণটা হয় না, এখানে ইয়ার। Is an ear to the property. তারপর 26 নম্বরে কি বলছে? একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 এবং 9 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি, যে তিনটা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের? s √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে s টা আমরা বের করব কি হবে? পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা থেকে। তাহলে অর্ধ পরিসীমার সূত্র কি আমাদের? ত্রিভুজের অর্ধ পরিসীমা s a + b + c, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য ভাগ 2। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য কত? 7, 8, 9 ভাগ 2 কত? 12। এরপর আমরা মানটা বসে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত বের হবে? 26.83 বর্গমিটার। তারপর 27 নম্বরে কি বলছে? একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি আমরা প্রথম বাহুর দৈর্ঘ্য 3x, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5x, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7x। তাহলে তিনটা বাহুর পরিসীমা বলছে 45 সেন্টিমিটার, আমরা তিনটা বাহু যোগ করে কত হয়? 45। তাহলে একটা বাহুর মানে x এর মান কত বের হচ্ছে আমার? 3। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 × 3 9, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 3 × 5 × 3 15, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 7 × 3 21। এটা হচ্ছে উত্তর। দুইটি সংখ্যার দুইটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমরা লিখি, মনে করি সংখ্যা দুটি হচ্ছে 5x ও 7x। তাহলে এদের গসাগু কত হবে? x, আর লসাগু কত হবে? 35x। তো আমরা বুঝি যে গুণ লসাগু গুণ করে গসাগু মানটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে x যদি 4 হয়, তাহলে লসাগু কত হবে? 35 × 4 = 40, মানে সহজ একটা অঙ্ক। a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। প্রমাণ করো যে a স্কয়ার প্লাস a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার ইনটু 1/a কিউব, 1/b কিউব, 1/c কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেওয়া আছে, আমরা লিখি, দেওয়া আছে a অনুপাত b, b অনুপাত c। তাহলে আমরা এটাকে লিখতে পারি a/b ইকুয়াল b/c। তাহলে আর যদি গুণ করি আমরা b স্কয়ার ইকুয়াল ac। এবার লেফট হ্যান্ড সাইডটা দিয়ে আমরা অঙ্কটা করি, তুললাম। এখন আমরা দেখেন, এইটা কিন্তু আমাদের সবার উপরে আছে, মানে এইটা তো তিনটে কি গুণ করছে, তাই না? তাহলে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার সবার উপরে আমি লিখলাম। যদি আমি কাটাকাটি করি তাহলে কি হয়? b স্কয়ার, c স্কয়ার, নিচে আবার এখানে কাটাকাটি করলে, মানে এই b স্কয়ার এটা কাটলে তো একটা b হয় এখানে বেশি। এভাবে করে আমাদের হচ্ছে, এরপর আমরা b স্কয়ারের মানটা বসাবো। b স্কয়ার মানটা বসে আমরা যেখানে b স্কয়ার মান বসাবো, আবার c স্কয়ার মান মানে আপনার ac হইলে ac এর মানটা বসাবো। এরপর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। লেফট সহজ অঙ্ক এগুলো। উৎপাদকের বিশ্লেষণ 9x² মাইনাস 30xy প্লাস 25y²। তাহলে আমরা এটাকে 9 কে ভাঙাইতে পারি 3, আবার 25 কে ভাঙাইতে পারি 5। তাহলে এরপরে a² মাইনাস 2ab প্লাস b² সূত্র a² মাইনাস 2, এইটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমাদেরকে এখানেও 30 হয়েছে, 3 2 6 5 6 30। এরপর আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র 3x মাইনাস 5y। তাহলে a মাইনাস b হোল স্কয়ার লিখে আমরা 3x মাইনাস 5y দুইবার লিখতে পারি। ওকে, আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি পড়াশোনা করেন, যেন সবাই চাকরি পান। যেন ওইভাবে পড়াশোনা করতে হবে, মানে হচ্ছে আমি ধরলাম ছাড়লাম ওইভাবে পড়াশোনা করলে হবে না। আপনি 6 মাস পড়াশোনা করেন ঠিকভাবে, ইনশাল্লাহ চাকরি পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো পরামর্শ বা কোনো সাজেশন বা অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।